ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। ধরো মানে এরকম কি কোনো রেস্কিউ করেছো যে মানে আমরা যতদূর জানি এটা অনেক সময় গরিব ঘর থেকে তুলে আনে এরা, ওকে, এরকম কি হয়েছে যে একটা ঠিকঠাক ঘরের বা আমি যদি বলি বড়লোক ঘরের বাচ্চা, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাকে তুলে এনেছে? প্রচুর, মানে আমি মধ্যবিত্ত ফ্যামিলির বহুত মানুষকে দেখেছি। একজন 13 বছরের মেয়ে, ওর বাবা মা ভীষণ পয়সাওয়ালা ফ্যামিলির, বাবা মানে কি বলে ভীষণ বড় অফিসার। আমি কোন ক্যাডার বা কোন কি আমি ওগুলো বলতে পারবো না। মেয়েটা নিখোঁজ হয়। আমাকে এক বান্ধবী বলে, বান্ধবীর কলিগের রিলেটিভ ছিল সে। তো যাই হোক, পাচার হয়। তো পরে জানতে পারি মেয়েটা যে পাচার হওয়ার মানে কাহিনিটাও ভীষণ মানে একটা মানে কি বলবো একটা ওইটাও একটা রিসার্চের ব্যাপার। আমাকে যখন খবর আসে আমি বলছি ওর সোশ্যাল মিডিয়া চেক করো। ওরা চেক করলো, কিছু পেলো না। তারপরে চেক করতে ওরা স্ল্যাক বলে একটা চ্যানেল আছে, হয়তো জানো, স্ল্যাক বলে বিভিন্ন চ্যানেল আছে, টেলিগ্রাম আছে, ডিসকর্ড আছে, স্ল্যাক বলে একটা চ্যানেল আছে। স্ল্যাকে একটা ছেলের সাথে ওর পরিচয় হয়। ওই ছেলে, ওর মা বাবা ভীষণ বিজি, ওকে আইপ্যাড আইফোন সব দিয়ে দেয়। ওই স্ল্যাকের ছেলের সাথে কথা বলতে এমনই বন্ধুত্ব হয়ে যায়। ছেলের সাথে ও দেখা করে একটা স্টেশনে, দেখা করে তারপরে ছেলে আর ও চলে যায়। মানে আমি আমার জীবনে এরকম রেস্কিউ কোনো দিন করিনি। মানে লিটারেলি আমি, বিশ্বাস করবে না, তুমি রেলওয়ে স্টেশন বলো, বাস স্টেশন বলো, মানুষের, ঠান্ডার দিনে আমরা রেস্কিউটা করেছিলাম, মানুষের মুখের উপর থেকে আমরা চাদর উঠিয়ে খুঁজেছি, তারপরে মেয়েটাকে পাওয়া যায়। মেয়েটাকে যখন রেস্কিউ করা হয় তখন মেয়েটা বলে, আমি বললাম কেমন করে, বলছে আমার বাবা মা আমাকে সময় দেয় না। তখন ওর বাবা মা ওখানে বলতে থাকে না আমরা সময় দিই। তখন আমি বলছি কেমন করে সময় দেয়? গাড়ি করে স্কুলে ড্রপ করা, জামা কাপড় কিনে দেওয়া। তো আজকাল এটাও একটা বড় কারণ হয়ে গেছে। মানে আমি যে বলছি না, মানে মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস ফ্যামিলিজের মধ্যে মেয়ে বাচ্চাদের পাচার বলো বা অ্যাডিকশন টু সোশ্যাল মিডিয়া, এটার পিছনে কারণ হলো মা বাবারা কোনো টাইম দেয় না ওদেরকে। মানে সব কিছু আছে বাট কোনো ইমোশনাল কানেক্ট নেই। এইটাও একটা কারণ। এটার সাথে রিলেটেড তোমার মেন্টাল হেলথও আছে। আমার কাছে প্রচুর কেস আসছে। যেরকম আজকে সকালে একটা কেস এসেছে যে একটা 26 বছরের মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, ও নিখোঁজ। আর আমরা ডাউট করছি মেবি ওর পাচার হয়ে গেছে। মেন্টাল হেলথ ইস্যুস, মেন্টাল হেলথ মানে আমি বলছি না পাগল, মেন্টাল হেলথ আর মানে ম্যাডনেস আর মেন্টাল হেলথের মধ্যে ডিফারেন্স আছে। মানে ও এতটাই বেশি মানে স্ট্রেসে ছিল আর ফ্যামিলির থেকে লোনলিনেস পেয়েছে, এই জন্য ও হয়তো সোশ্যাল মিডিয়া থ্রু কারোর সাথে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, দেখাশোনা হয়েছে, চলে গেছে। ঘরে মারপিট, ডোমেস্টিক ভায়োলেন্স, এটার থেকেও পাচার বহুত হয়। আমরা যেরকম বলি পভার্টির থেকে হয়, আমি গরিব এই জন্য আমার পাচার হচ্ছে, আমি রোজগার নেই তাই পাচার হচ্ছে, আমি অশিক্ষিত পাচার হচ্ছে। এগুলোর সাথেও এই তোমার ঘরে যে হিংসা হয়, তোমার যে মানসিক স্বাস্থ্যর প্রতি যে একটা মানে কন্টিনিউ মানে ওটা একটা চাপ, পিয়ার প্রেশার। আমার কাছে অনেক আগে একটা কেস আসছিল, একটা মেয়ে, দুটো মেয়ে, একজনের মা বাবাকে মেডিকেল পড়তে করাচ্ছিল, একজনের মা বাবাকে ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল। এত প্রেশার না নিতে পেরে ওরা ইনস্টাগ্রামের থ্রু কারোর সাথে পরিচয় হয়ে বন্ধুবান্ধব হয়, ওরা মেলাতে দেখা করে, কথাবার্তা হয়, তারপরে ওই ছেলেগুলোর সাথে ওরা পালিয়ে যায়। ছেলেগুলো পাচার করবে না ওটা পরের ব্যাপার, কেন কি তার আগেই আমরা ধরে ফেলি, কিন্তু ছেলেগুলোর উদ্দেশ্য খারাপ ছিল। তো বুঝতে পারছো মানে কেমন করে যে খালি যে বলছে না এই যে ন্যাচারাল ডিজাস্টার আমরা বলি, ফ্লাড হচ্ছে বা ধরো মাইগ্রেশন হচ্ছে, এগুলো তো আছেই। এছাড়া এখন অনেক আরও ভেরিয়াস নতুন কারণ বেরিয়ে গেছে যেখানে মানুষের পাচার হচ্ছে, যেটা অনেকটা বোঝা যাচ্ছে যে ডিপ্রেশন বা এইসব জিনিস থেকেও এখন হচ্ছে, যেটা আগে ছিল না। আগে শুধু ওই গরিবদের অলি থেকে ধরতো, নিয়ে চলে যেত, কিন্তু এখন কোথাও মেয়েরা বা বাড়ির বউরা যাই বলি নিজের ইচ্ছেই বেরিয়ে যাচ্ছে, যেহেতু তারা ডিপ্রেশনে রয়েছে বা একাকিত্বে রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।